বন্ধুরা, আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছিলাম, যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছে সেই স্রষ্টা আমাকেও সৃষ্টি করেছে, পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছে। সুতরাং মানুষের জন্য সৃষ্টিকর্তা যে আইন, যে সংবিধান প্রেরণ করেছেন তা সবার জন্য সমান, একাধিক নয়। পৃথিবীতে যে আমরা একাধিক রিলিজিয়ান দেখি, এটা মানুষের তৈরি করা, এটা পলিটিশিয়ানদের তৈরি করা। সুতরাং আমাদের এ থেকে সরে আসতে হবে। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো শিবলিঙ্গ সম্পর্কে। এটাকে অনেকে খারাপ চোখে দেখেন, কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা স্টাডি করে, তারা এটাকে খারাপ চোখে দেখে না। কারণ আপনার জ্ঞানের গভীরে যেতে হবে। শিবলিঙ্গ, শিব কথার অর্থ হচ্ছে ঈশ্বর, ভগবান, আল্লাহ বা স্রষ্টা। লিঙ্গ কথার অর্থ হচ্ছে নিদর্শন বা চিহ্ন। সুতরাং মানেটা কি দাঁড়ালো? মানে দাঁড়ালো স্রষ্টার নিদর্শন বা স্রষ্টার চিহ্ন। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম ধরনের নামকরণের কারণ কি? এরকম ধরনের নামকরণের কারণ হলো মানব জাতির আদি পিতা আদমকে যখন স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়, সেই সময় প্রমাণ স্বরূপ উনি ওখান থেকে একটা কালো পাথর নিয়ে আসেন। যে পাথরটা পৃথিবীতে আসার পরে পৃথিবীর প্রথম মক্কার, আরবের মক্কার যে কাবা ঘর সর্বপ্রথম ওনার হাতে নির্মিত হয় এবং সেখানে ওই কালো পাথরটা রাখা হয়, যেটাকে আর্যরা ভারতে আসার আগে শিবলিঙ্গ মানেই নামকরণ করতেন। তো অর্থাৎ যখন ওরা ইরানি বংশোদ্ভূত ছিল। এখন প্রশ্ন হচ্ছে, মুসলমানরা এটাকে কি চোখে দেখে? মুসলমানরা এটা আরবিতে বলে হাজরে আসওয়াদ। হাজর কথার অর্থ হলো পাথর, আর আসওয়াদ কথার অর্থ হলো কালো, অর্থাৎ কালো পাথর। নাম ভিন্ন হতে পারে, বিষয়টা তো এক। তো মুসলিমরা কি এই কালো পাথরকে পূজা করে হজ করতে গিয়ে? নো, সেটা করে না। কিন্তু যেহেতু পাথরটা স্বর্গীয় এবং মানবজাতির আদিপিতা আদম ওটাকে এনেছিলেন, সেই হিসেবে পাথরটাকে সম্মান করা হয়। কেউ পাথরটাকে চুমো করতে যায়, চুমো করে হজ করার সময়, আর কেউ না পারলে করে না। বিষয়টা এরকম। এর সঙ্গে রিলিজিয়ানের তো কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই এই কালো পাথরটা নিয়ে ভারতে কিরকম ব্যবসা চলে। মানে একটা সামান্য নাথিং একটা বিষয়, সেটা নিয়ে ভারতে কিভাবে ধর্মীয় ব্যবসা চলে বুঝতে পারছেন। আমি আর আগে বাড়াতে চাচ্ছি না। তার বিষয়টা হলো, আমি যে এই আজকের এই প্রসঙ্গটা উত্থাপন করলাম কেন, তার কারণ হচ্ছে আমার হাতে একটা কাগজ আছে, একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই ভদ্রলোককেও দেখতে পাচ্ছেন। তো এনার নাম হচ্ছে নরসিংহানন্দ। ইনি ইয়েতি নরসিংহানন্দ। ইনি দাবি করেছেন যে মক্কার কাবা হচ্ছে আমাদের হিন্দুদের, আমাদের এটা দখল করতে হবে। উনি বলতে চেয়েছেন কাবা ঘরকে মহাদেবের মন্দির বলেছেন বলে দাবি করেছেন, এবং জমজম কূপ আসলে মহাদেবের গঙ্গার অন্য একটি রূপ, এটা তিনি বলেছেন। তো এই দাবি ভারতবর্ষের আর্যরা যখন এই দাবিটা করবে, তখন কতগুলো জিনিস তো ওদেরকেও মেনে নিতে হবে। সেটা কি? যেমন এক নম্বরে বলি, প্রথম কথা হলো আর্যরা ভারতীয় নয়, এরা ইরানি বংশোদ্ভূত, এটা তো স্বীকার করতে হবে, এটা মেনে নিতে হবে। দুই, আমাদের মনে রাখতে হবে আবহমান কাল থেকে মানুষের জন্য রিলিজিয়ান একটাই, একাধিক নয়। তিন নম্বর আমাদের মনে রাখতে হবে, আরব, মক্কা, কাবা এইগুলির সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষের সম্পর্ক রয়েছে এবং আদি সূত্রে সম্পর্ক রয়েছে। সেই সূত্রটা আমাদের স্টাডি করতে হবে। চার, ভারতে এসে হিন্দু সাজলেও
আদি সম্পর্ক আর্যরা কখনোই মুছে দিতে পারবে না। বেদে একাধিক শ্লোক রয়েছে যেগুলো দিয়ে এটা প্রমাণ করা সম্ভব এবং আগামী দিনে প্রমাণ করব। 5, আর্যরা ভারতে আসার পরে ভারতের মানুষ যাতে এসব সত্য জানতে না পারে তার জন্যই অতীতে বেদ পড়লে কানে শীষে গরম করে ঢেলে দেওয়া হতো, বেদে হাত দিলে হাত কেটে নেওয়া হতো, যা এখনো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় নিম্ন বর্ণদের মন্দিরেও পর্যন্ত উঠতে দেওয়া হয় না। সুতরাং আমাদের স্টাডি করতে হবে এবং আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে আদি সূত্রে। আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, সেই ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে। সুতরাং তার যদি কোনো সংবিধান থেকে থাকে সেই সংবিধান আপনার জন্য যা আমার জন্যও তাই। ধন্যবাদ, আজ এ পর্যন্ত।